আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন একটি রেসিপি, আটার খাস্তা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি 1 কাপ মতো, সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি 1 কাপের একটু কম, আর দিয়ে দিলাম 1 কাপ মতো ঘি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আপনারা এটা বানিয়ে দেখবেন, বাড়িতে খুবই সুন্দর খেতে, মজাদার। এটাকে আপনারা 1 মাস মতো রাখতে পারেন, যখন ইচ্ছা আপনারা খেতে পারেন এটা বানিয়ে। তো আমি এবার এটাকে পানি দিয়ে একটু মেখে নেবো ভালো করে। এটা একটু শক্ত করে মেখে রাখতে হবে। দেখুন, এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা ক্যারি দিয়ে এর মধ্যে দিয়ে 15 মিনিট পর্যন্ত আমি এটা রেস্টে রেখে দেবো। দেখুন, এবার আমি এটা পলিথিন থেকে বার করে রেখে দিলাম। একটু আর কিছুক্ষণ একটু আমি এটাকে মেখে নেবো। এবার এটাকে আমি দুটো ভাগ করে নেব। এটাকে এবার আমি বেলে নেব। এটা এবার গোল করে বেলে নেব। দেখুন, আমার এটা বেলা হয়ে গেছে, ঠিক এরকম হবে, খুব পাতলা হবে না। এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব। এরকম করে ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন, ঠিক এরকম ছোট ছোট হবে। আমি এগুলো সবগুলো এরকম করেই কেটে নেব। দেখুন, আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগেই। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খাস্তাগুলো সব ছেড়ে দেবো। দেখুন, আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব এগুলো। দেখুন, আমার আটার খাস্তা সব বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা খাস্তা হয়েছে দেখুন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।